সুপ্রিয় দর্শক, ফার্মার্সমের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ কথা বলবো রিপিট ব্রিডিং ইন ক্যাটেল বা গাভীতে বারবার বীজ মিস হয়ে যাওয়ার সমস্যা নিয়ে। দর্শক, আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব রিপিট ব্রিডিং ইন ক্যাটেল কী এবং এই সমস্যা থেকে মুক্তি লাভের উপায় কী। হ্যাঁ দর্শক, একজন ডেইরি খামার হিসেবে যদি আপনি এই সমস্যা থেকে উত্তরণের পথ খোঁজেন, তাহলে এই ভিডিওটি হতে পারে আপনার জন্য একটি সহায়ক পথ। তাহলে দর্শক, জানতে হলে দেখুন শেষ পর্যন্ত। প্রথমেই বলে রাখি রিপিট ব্রিডিং ইন ক্যাটেল কী। যখন একটি প্রজননক্ষম গাভীতে বারবার বীজ দেওয়ার পরেও সেই বীজ দাঁড়ায় না, অর্থাৎ গাভীটি কনসিভ করে না, তখন এই সমস্যাকে আমরা বলে থাকি রিপিট ব্রিডিং ইন ক্যাটেল। বাংলাদেশে এমন কোনো ডেইরি খামারে নেই যিনি এই সমস্যা ফেস করেননি, অর্থাৎ সকল ধরনের ডেইরি খামারেই কিন্তু এই সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন অথবা এখনও যাচ্ছেন। তাই এই সমস্যাটি থেকে যদি আপনি উত্তরণ পেতে চান, তাহলে কিছু বিষয়ে কিন্তু আপনাকে অত্যন্ত সুনির্দিষ্টভাবে জানতে হবে এবং এ বিষয়ে আরও বেশি সচেতন হতে হবে। দর্শক, এই রিপিট ব্রিডিং ইন ক্যাটেল এর পিছনে কিন্তু সুনির্দিষ্ট কিছু কারণ থাকতে পারে। সেই কারণগুলো আমি পর্যায়ক্রমে এই ভিডিওতে বলবার চেষ্টা করব এবং শেষে দেখাবো কি কি করণীয় পথ অবলম্বন করলে আপনি এই সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেন। দর্শক, প্রথম কারণটি হতে পারে ভুল হিট ডিটেকশন, অর্থাৎ গাভীটি আদৌ হিটে ছিল না, কিন্তু খামারে কিছু লক্ষণ দেখে বুঝে নিয়েছেন যে তার গাভীটি হিটে এসেছে। এক্ষেত্রে বীজ দিলে কিন্তু বীজ দাঁড়ানোর সম্ভাবনা একেবারেই নেই। অর্থাৎ হিটে আসার যে লক্ষণগুলো, যৌন উত্তেজনা, অন্য গরুর পর চড়ানো, লেজ নাড়ানো, ময়লা ভাঙা বা মেকচুরেশন অর্থাৎ ঘন ঘন প্রস্রাব করা, এই লক্ষণগুলো মিলিয়ে নিয়ে অর্থাৎ আপনাকে পরিপূর্ণভাবে নিশ্চিত হতে হবে যে আপনার গাভীটি হিটে এসেছে। তারপরে কিন্তু সঠিক সময়ে বীজ দিতে হবে। দর্শক, দ্বিতীয় কারণ হতে পারে বীজদানের সময় সঠিক না হওয়া, অর্থাৎ সঠিক সময়ে বীজ না দিলে ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন ঘটবে না, এক্ষেত্রেও কিন্তু বীজ নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। হিট শুরুর 12 থেকে 18 ঘন্টার মধ্যে বীজ দেওয়াই উত্তম, তবে গাভীর শারীরিক অবস্থা এবং জাতের উপর নির্ভর করে কিন্তু এই সময়ে হেরফের হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় শঙ্কর জাতের গাভীর ক্ষেত্রে এর সময়সীমা 24 থেকে 36 ঘন্টার মধ্যে হতে পারে। তৃতীয় কারণ সিমেনের মান ভালো না হওয়া। সঠিকভাবে সংরক্ষণ না করা সিমেনে শুক্রাণু মারা যায়। নষ্ট বা পুরনো সিমেন্ট দিলে কনসিভ হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায়। চতুর্থ কারণ গাভীর প্রজননতন্ত্রের সমস্যা। জরায়ুতে ইনফেকশন যেমন মেট্রাইটিস, এন্ডোমেট্রাইটিস থাকলে গর্ভধারণ বাধাগ্রস্ত হয়। ওভারি থেকে ডিম্বাণু নির্গত না হওয়া বা সিস্ট হওয়া। পঞ্চম কারণ হতে পারে অপুষ্টি এবং শরীরের অবস্থা। দেহে প্রোটিন, মিনারেল, ভিটামিনের ঘাটতি থাকলে গাভী কনসিভ করে না। অন্যদিকে অতিরিক্ত মোটা বা অতিরিক্ত রোগা গাভীর প্রজনন ক্ষমতাও কমে যায়। ষষ্ঠ কারণ হতে পারে রোগ বা হরমোনজনিত সমস্যা। ব্রুসেলোসিস, লেপ্টোস্পাইরোসিস ইত্যাদি রোগ থাকলে গর্ভধারণ ব্যাহত হতে পারে। দর্শক, হরমোনের ভারসাম্য নষ্ট হলেও কিন্তু গাভীর এই রিপিট ব্রিডিং হতে পারে। প্রথমত ভালোভাবে পর্যবেক্ষণ করে সঠিক সময়ে বীজ দিতে হবে। প্রজননতন্ত্রের পরীক্ষা করাতে পশু চিকিৎসকের সাহায্য নিতে হবে। প্রিয় খামারি, এ বিষয়ে যদি আপনি আরও বিস্তারিত ধারণা লাভ করতে চান, তাহলে আপনি আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করতে পারেন। আপনার খামারের সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা।